কি কারণে চাপ থাকবে, কিসের চাপ? আহমদ কায়কাউস বিদ্যুৎ বিভাগে দুর্নীতিতে লক্ষ কোটি টাকা লুটপাটের অন্যতম খলনায়ক। ছাত্র জনতার অভ্যুত্থানে অপসারিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ দুর্নীতিবাজ মাফিয়া। বিদ্যুৎ সচিব হয়ে শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়ার নামে তিনি লুটেছেন হাজার হাজার কোটি টাকা। লুটপাটে সহায়তা করে স্বৈরাচারের শীর্ষ কর্তাদের পকেটে ভরে দিয়েছেন বিপুল অঙ্কের টাকা। কায়কাউসের দৌরাত্বের বড় উদাহরণ এই পাসপোর্ট। তিনি যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ সচিব, তখন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হয়েছেন আমেরিকান নাগরিক। বিশ্বজুড়ে ঘুরে বেড়িয়েছেন দুই দেশের পাসপোর্ট ব্যবহার করেই। আমেরিকার নাগরিকত্ব নিয়েই বসেছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পদে। রাষ্ট্রীয় গোপনীয়তার তোয়াক্কা না করে মেতে উঠেছিলেন প্রতারণা আর জালিয়াতিতে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির মহোৎসবের সময়টায় যেন সব অনিয়ম দুর্নীতি জায়েজ ছিল মাফিয়াতন্ত্র কায়েমকারী সবার জন্য। দেশের সার্বভৌমত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী আহমদ কায়কাউসের কয়টি বাড়ি আছে আমেরিকায় ধারণা করতে পারেন? খোদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের চেয়ারে বসে করে গেছেন হাজারো অপকর্ম। সুদূর আমেরিকায় কয়েক হাজার কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ আছে আহমদ কায়কাউসের বিরুদ্ধে। মার্কিন নাগরিক কায়কাউস ডজন খানেক বাড়ি কিনেছেন দেশটিতে। এছাড়া বেনামে গড়েছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দুর্নীতিবাজ আহমদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে মেতেছিলেন ব্যাপক লুটপাটে। বিনা টেন্ডারে 100টি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দিয়েছেন সব নিয়মকানুনের থোড়াই কেয়ার করে। রেন্টাল, কুইক রেন্টাল এবং ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার 3 ধরনের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের পকেটে ক্যাপাসিটি চার্জ হিসেবে 1 লক্ষ কোটি টাকা তুলে দিয়েছেন রাষ্ট্রীয় তহবিল থেকে, যার বেশিরভাগ টাকা আবার লুটে নিয়েছেন কায়কাউস, নসরুল হামিদ বিপু ও তৌফিক এলাহি সিন্ডিকেট। 2019 সালে বিদ্যুৎ বিভাগের সচিব থেকে সে সময়কার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হন দুর্নীতিবাজ আহমদ কায়কাউস। সেখানে বসেও বিদ্যুৎ বিভাগ নিয়ন্ত্রণ করতেন কায়কাউস আর তার 2 সিন্ডিকেট সঙ্গী বিপু আর তৌফিক এলাহি। গত 15 বছরে বিদ্যুৎ বিভাগ থেকে লুটেপুটে প্রায় 2 লক্ষ কোটি টাকা হাতিয়ে নেন দুর্নীতিবাজ আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়ে এখানেও আইন ভেঙে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদ ইপিআরসির চেয়ারম্যান হন। একই সময় আইনের তোয়াক্কা না করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ সিপিজিসিবিএল এর চেয়ারম্যান হন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিদ্যুৎ বিভাগ থেকে লক্ষ কোটি টাকা লুটপাটে সাহায্য করার পুরস্কার হিসেবে কায়কাউসকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী প্রদান করেন শেখ হাসিনা। 2024 সালে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে গুঞ্জন ওঠে মন্ত্রিপরিষদ পুনর্বিন্যাসে মন্ত্রী হচ্ছেন দেশের দুর্নীতির মাস্টারমাইন্ড আহমদ কায়কাউস। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে আর মন্ত্রী হওয়া হলো না আহমদ কায়কাউসের। মনোবল আরো শক্ত রাখা উচিত। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।